ইফতারের আগে আমার দুই সহকর্মীর উপরে যে এক নেককারজনক হামলা চালিয়েছে মসজিদের ভিতরে, যে যারা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট বলবো না, তারা চোর। দীর্ঘদিন ধরেই এইখানে যে পাগলা মসজিদে একটি নিলাম সিন্ডিকেট তারা জিম্মি করে রেখেছিল। বিষয়টি আমরা গতকালকে রিপোর্ট করার জন্য আমি সহ কয়েকজন সাংবাদিক সেখানে যাই এবং এক পর্যায়ে আসরের কিছু পরে ওই সন্ত্রাসীরা নিলাম সিন্ডিকেটের সাথে জড়িত যারা তারা সরাসরি আমাদের উপর হামলা করে এবং আমাদের দুই সহকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে। আমরা এই ঘটনায় মামলা করেছি, প্রশাসনকে জানিয়েছি। আমরা চাই আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিকরা আজকের মতো শুধু মানববন্ধন নয়, আরো বৃহত্তর কর্মসূচি আমরা গড়ে তুলব। পাগলা মসজিদে ঘিরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের নিউজ করতে গিয়ে কালকে আমাদের সহকর্মীরা আহত হয়েছে। আমি এই আহত হওয়ার যে ঘটনা, সেই ঘটনায় একটি মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করে আসলে আমাদেরকে এটা আইওয়াস মনে হচ্ছে যে আসলে এখানে প্রায় 30-40 জন ছিল যারা অতর্কিত হামলা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে মসজিদের সভাপতি, জেলা প্রশাসক এইখানে কিভাবে সিন্ডিকেট থাকে, এটাই আমাদের প্রশ্ন। যদি এর মধ্যে আজকের মধ্যে সকল সন্ত্রাসীদেরকে, সিন্ডিকেটের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। আমি বলবো এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়। আমরা যদি অনাকাঙ্ক্ষিত বলে থাকি, পরিকল্পিত হবে। আমাদের দুই ভাইকে হত্যা করেছে পাগলা মসজিদ সিন্ডিকেট। আমরা দীর্ঘদিন থেকে জেলা প্রশাসনকে পাগলা মসজিদ সিন্ডিকেট ভাঙার জন্য করে আসছিলাম, না ভাঙার কারণে গতকালকে এত বড় ঘটনা করেছে। আমরা আশা করব অবিলম্বে ওই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।